ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী জোসনা বেগমের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা মামলায় স্বামী রাশেদ মোল্লাকে আমৃত্যু কারাদণ্ড ও 50,000 টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় অপর একটি ধারায় রাশেদকে 3 বছরের সশ্রম কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে তাকে আবারও 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তবে তিনি এই দুই ধারার কারাদণ্ড একই সাথে ভোগ করতে পারবেন। প্রতিনিধি মাহবুব চিশতি জানান, সোমবার দুপুর 12:30টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত জেলা ও দায়রা জজ এর বিচারক শামীমা পারভিন এই রায় দেন। রায়ের সময়ে আসামি আদালতে উপস্থিত ছিল। পরে সাজাপ্রাপ্ত আসামিকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ মোল্লা জেলার সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের গোড়াদাহ গ্রামের লতিফ মোল্লার ছেলে। হত্যাকাণ্ডের শিকার স্ত্রী জোসনা বেগম একই উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের সৈয়দ মাতুব্বরের ডাঙ্গি গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, 2019 সালের মাঝামাঝি সময়ে পারিবারিকভাবে জোসনা এবং রাশেদের মাধ্যমে বিয়ে হয়। বিয়ের পর রাশেদের দাবির মুখে নগদ 50,000 টাকা যৌতুক দেওয়া হয়। এরপর জোসনা বেগমের স্বর্ণের চেন ও কানের দুল বিক্রি করে দেওয়া হয়। এসব টাকা দিয়ে রাশেদ মাদক সেবন করত। 2020 সালের 16 জুলাই আবারও স্ত্রী জোসনা বেগমের কাছে 50,000 টাকা যৌতুক দাবি করেন তিনি। কেরোসিন তেল দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় এই যৌতুকের টাকা দিয়ে। এর ফলে গুরুতর আহত হন জোসনা বেগম। এলাকাবাসী ও পরিবারের সদস্যরা জোসনা বেগমকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এখানে অবস্থার অবনতি ঘটলে পরদিন 17 জুলাই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় ওই দিন 17 জুলাই জোসনা বেগমের বড় ভাই দলিল শেখ বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় রাশেদের পাশাপাশি তার বড় ভাই হাসিব মোল্লাকেও আসামি করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই আদালতের সরকারি কৌশলী পিপি অ্যাডভোকেট গোলাম রাব্বানী ভূঁইয়া রতন বলেন, এই ঘটনায় দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে স্বামী রাশেদকে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত ও তার ভাই হাসিব মোল্লার ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা না থাকায় মামলার দায় থেকে অব্যাহতি দিয়েছে আদালত।